ঢাকায় যাওয়া আসার পথে সবসময় এই মন্দিরটা দূর থেকে দেখি, মাকে দূর থেকেই প্রণাম করি, কিন্তু সামনাসামনি কখনোই এই মন্দিরে গিয়ে দেখা হয়নি, ঘুরেও দেখা হয়নি মন্দিরটা কেমন। তবে আজকে ঠিক করেছি অবশ্যই আজকে এই মন্দিরে যাবই। যাওয়ার সময় যদিও সময় নেই, সময় কম, তাই দূর থেকে দর্শন করে গেলাম মাকে। তবে আসার সময় যেভাবেই হোক যদি মা চায় অবশ্যই এই মন্দিরটা ঘুরে দেখব। তো হরে কৃষ্ণ, ভিডিওটা ছিল কয়েকদিন আগের, ভিডিওটা ছিল গত শনিবার দিন। সেদিন আমরা সবাই মিলে গিয়েছিলাম ঢাকা সরকারি কর্মচারী হাসপাতালে বা অন্য যে কোনো জায়গা যাওয়া আসার পথে প্রায় সময়ই দূর থেকেই দেখি ওই মন্দিরটা। তবে আমাদের গণ্ডির মধ্যে হওয়া সত্ত্বেও, নবাবগঞ্জেরই একটা মন্দির হওয়া সত্ত্বেও কখনো ওই মন্দিরে আমার ওইভাবে যাওয়া হয়নি। ওইভাবে কি কখনো আমি একদম যাইনি ওই মন্দিরটিতে। তো এইবারই প্রথমবার যাব ভেবেছি, কিন্তু যেহেতু সময় সংকীর্ণতা তাই যাওয়ার সময় আর যাওয়া হলো না। তবে আসার সময় ঠিক যাব। তো যাই হোক, দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি ঢাকায়। তো এই ব্রিজটা একটু আগে দেখলেন, এটা কোন জায়গার ব্রিজ কে কে বলতে পারবেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর হেলমেট পরতে আমার একদম ভালো লাগে না, তবুও ঢাকায় গেলে অবশ্যই হেলমেট পরতে হয়, যেহেতু সমস্যা হতে পারে। তাই ঢাকা যাওয়ার আগেই হেলমেটটা পরে নিলাম। তো এরপরে আমরা চলে আসলাম বুড়িগঙ্গা নদীর উপরে। তো বুড়িগঙ্গা নদীর জলগুলো দেখে সেদিন মনে হয়েছিল যে জলগুলো আসলে অনেকটাই পরিষ্কার। আগে যতটা ময়লা ছিল, এখন হয়তো বর্ষাকাল, সেই জন্য জলগুলো আগের মতো অতটাও নষ্ট না, এখন অনেকটাই ভালো মনে হলো জলগুলো দেখে। তো যাই হোক, এরপর দেখতে দেখতে আমরা চলে আসলাম সরকারি কর্মচারী হাসপাতালে। এখানে আসলে সরকারি কর্মচারীদের জন্য সব রকম সুযোগ সুবিধাই অনেক ভালো, সেই জন্যই আসলে এখানে আসা। আর আমার থাইরয়েডের সমস্যার জন্য প্রতি মাসে মাসে এখানে আসতে হয়, কিন্তু যদিও আমি প্রতি মাসে তো ভালোই, 6 মাসের মধ্যেও একবার আসি কিনা সন্দেহ। তো দেখা যায় যে প্রতি 3 মাস অন্তর অন্তর থাইরয়েডের চিকিৎসা বা ট্রিটমেন্ট নিতে হয়, কিন্তু আমার 4 মাস 5 মাস হয়ে যায় কিন্তু আসার কোনো খবর থাকে না। সেই কারণে যখনই আসি হসপিটালে তখনই থাইরয়েডের টেস্ট দেয়। থাইরয়েডের টেস্ট করি ঠিকই, কিন্তু সেই রিপোর্ট আর ডাক্তারকে দেখানোও হয় না, আর সেই রিপোর্ট অনুযায়ী ডাক্তার আমাকে ট্রিটমেন্টও দিতে পারে না। সেই জন্য দেখা যায় পরবর্তীতে আবার 4 মাস 5 মাস পরে যাই, কিন্তু আগের যে রিপোর্ট সেই রিপোর্ট আর তারা গ্রান্ট করে না, কারণ সেটা অনেক দিন হয়ে গেছে। কারণ থাইরয়েড প্রতি মাসে মাসে বা কমপক্ষে 3 মাস হলেও সেই রিপোর্টটা তারা গ্রহণ করে, কিন্তু যেহেতু অনেক দিন হয়ে যায় আর দীর্ঘদিন পরে হলে সেই রিপোর্ট আর কার্যকরী থাকে না, সেই জন্য তারা ওই রিপোর্ট দেখে আর কোনো ওষুধও প্রেসক্রাইব করে না, আবার নতুন করে টেস্ট দেয়। কিন্তু আবার দেখা যায় সেই টেস্ট করতে করতে, সেই টেস্টের রিপোর্ট পেতে পেতে আবার যেতে যেতে আবার 4-5 মাস পরে যায়। এই করে আসলে হসপিটালে গিয়ে তেমন একটা লাভও হয় না আমার। আর এইবারও সেম কাজ করেছি, এবারও ডাক্তার দেখিয়েছি, সে বলল যে এতদিন আগে রিপোর্ট করিয়েছেন, এটা তো এখন কাজ হবে না, আবার করেন। তো আবারও সেই টেস্ট করে আসলাম, কিন্তু সেই টেস্টের রিপোর্ট আবার কবে দেখাতে যাব জানি না। তো যাই হোক, হাসপাতালে সবাই টুকটাক সমস্যার জন্য ডাক্তার দেখিয়ে এরপর আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। কিন্তু যাওয়ার পথে আবার মাস্টারমশাই হচ্ছে তার প্যান্ট ঢাকা থেকে বানায়, তো সেখানে বানাতে দিয়েছিল রেক্সের একটা দোকানে। সেই টেলারের দোকানে গিয়ে আবার সেখান থেকে তার প্যান্টটা নিয়ে আসলো, আবার নতুন একটা বানাতে দিল। তো এরপর আমরা ঢাকার বিভিন্ন জায়গা দেখতে দেখতে, স্মৃতিসৌধ, তারপরে ধানমন্ডি লেক, এরপর বিভিন্ন দর্শনীয় স্থানগুলো দেখতে দেখতে ছিলাম। কিন্তু আষাঢ় মাস বলে কথা, আষাঢ় মাস মানেই কখনো রোদ কখনো বৃষ্টি, কখন যে বৃষ্টি নেমে যাবে কেউ বলতে পারে না। তো যাওয়ার পথে যাচ্ছিলাম ভালোই, এরপর এলাকার কাছাকাছি গিয়ে দেখা যায় বৃষ্টি নেমে যায়, আর বৃষ্টি নেমে যাওয়ার ফলে কিছুক্ষণ আবার নেমে দাঁড়ায় একটা দোকানের পাশে। ও আরেকটা কথা, অনেকেই বলেন যে আমি কি সবসময় ঘুরেই বেড়াই, ভ্রমণ করতেই থাকি। আসলে বিষয়টা কিন্তু এরকম না। দেখেন, এই যে একটা দিনই কিন্তু ঢাকায় গিয়েছি, যাওয়ার পথে অনেক কিছু ভিডিও করেছি, অনেক কিছু ভিডিও করে ক্যামেরা বন্দি করে নিয়ে এসেছি। তো সেইগুলাই আমি এক এক দিন একটু একটু করে ফেসবুকে পোস্ট করি, আর তাতে অনেকেই মনে করেন যে হয়তো আমি অনেক ঘুরে বেড়াই। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, পরবর্তী ভিডিওতে আরও সব ডিটেলস জানাবো। ভালো থাকবেন সবাই।